পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কি বন্ধু এক কদম চলতে পারে? না। দয়া ছাড়া আজকে আমাদের মতন কত মানুষ হাসপাতালে বেড়ে শুয়ে আছে না? কত মানুষ কত কষ্ট আকারে আছে। পবিত্র ঈদের দিন নামাজ পড়ার সুযোগ কোনো কেউ হয়নি বা হবো না। যে আল্লাহ তাআলা সমস্ত জামিলা, সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, রোগ ব্যাধি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যে হেফাজত করে আল্লাহ তাআলার গোলামি করার যে আল্লাহর কুদরত কর্মের সেজদা দেওয়ার যে সুযোগ আমাকে আপনার করে দিয়েছে, সেই জন্য আমরা খুশি নাকি? খুশি ভাইরা আমার। আজকের আনন্দ ত্যাগের আনন্দ, এই আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। আনন্দ কি শুধু যারা কোরবানি দিবে তাদের না, যারা কোরবানি দিবে না তাদের না, সবার যারা কোরবানি দিবে তাদের, যারা কোরবানি দিবে না তাদের, মুসলমানদের কাজ হচ্ছে যারা কোরবানি দিবে এই ত্যাগের আনন্দতে যারা কোরবানি দিবে না তাদেরকেও শরীক করা, ঠিক না? প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে হাসি ফুটানো, কি ফুটানো? কেউ যাতে পবিত্র দিনে বেজার না হয়, প্রত্যেকের ঘরে ঘরে যাতে গোস্ত হাদিয়া পৌঁছে যায়। এটা সাহায্য না, এটা একটা হাদিয়া দেওয়া, ঠিক না বলেন? আমি যে গোস্ত দিয়েছি এটা আমি হাদিয়া দিলাম তাকে, ঠিক না? আমি কোরবানি করতে পারলাম, আল্লাহ আমাকে দিয়েছে, আর কেউ কোরবানি করতে পারি না, সে কেন আনন্দ থেকে বঞ্চিত হবে? আমি আমার এই জায়গায় আনন্দতে তাকেও শরীক করব। আজকে আমরা এই কাজটা আমরা করব প্রত্যেকটি মুসলমানদের ঘরে ঘরে, এই এলাকা বলেন, এলাকার বাইরে বলেন, যার যার স্থানে, যার যার অধীনে, যার যার অধীনে যারা আছে সকলের খোঁজ খবর, সকলের সাথে হাসি মুখে কথা বলা, সালাম করা, মোসাফা করা, বর্ণনা করা এবং গোস্ত বন্টনের ব্যাপারে তাদেরকে শরীক করা, সেখানে তাদেরকেও সেখানে শরীক করা, তাদেরকে গোস্ত দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। কোরবানি দিয়ে শুধু আমরা পশু কোরবানি দিলাম, আমাদের কোরবানি দেওয়ার, পশু কোরবানি দেওয়ার একমাত্র উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা। গোস্ত তো আমরা প্রতি বছরে খাই, প্রতি মাসে খাই না? আবার প্রতি সপ্তাহে অনেকে গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মহিষের গোস্ত খায়। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে। আমাদের খাওয়া গোস্ত খাওয়ার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যে কোরবানি দেওয়ার জন্য বলছে, আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, ঠিক না? আপাতত মস্তক নতশীল করা, যে আল্লাহ তাআলা বলেছে আমাকে পশু কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা, সেই জন্য আমি কোরবানি দিচ্ছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, উনিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। হে নবী আপনি বলে দেন আমার সালাত, নবীকে আল্লাহ বলেন, আপনি বলেন আমার সালাত ওয়া নুসুকি এবং কুরবানি, আমার হায়াত, আমার হায়াত, আমার মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, মহান প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। লা শারীকা লাহু, এই ইবাদতের একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করতেছি, এখানে কোনো শরীক নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করতেছি। উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, আমি মুসলমান হিসেবে স্বীকৃতি দিলাম, আমি মুসলমান হিসেবে আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে, আমি মুসলমান হিসেবে ঘোষণা দিয়ে দিলাম, আমার জীবনের যত কথা, যত ইবাদত বন্দেগী আছে, যত কাজকর্ম আছে, সবকিছু একমাত্রই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমাদের জীবনে যত ইবাদত আছে, যত কথা আছে, যত কাজ আছে, সব কাজ জন্য আল্লাহর জন্য। এখানে কোনো শরীর, এখানে কোনো কাউকে দেখানোর জন্য হবে না, লোক দেখানোর কোনো আবাদত আমার না। আমাকে কে দেখবে, কে দেখবে না, কে জানবে, কে জানবে না, না, আমার
জীবনের যত কিছু আছে, যত ইবাদত আছে, একমাত্র এটা আল্লাহকে সন্তুষ্টির জন্য করব। মসজিদে টাকা দিবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আমার নাম বলবে, হুজুরের নাম বলছে কিনা বলবো না কেন? প্রতিবাদ করলাম, তাহলে কিটা আল্লাহর জন্য হলো না? আপনি 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, হয়তো নাম বলার জন্য বলছেন, হয়তো হুজুরের স্মরণ নাই, কিন্তু যখন দিয়েছেন তখন আল্লাহর হাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। কার হাতে? আল্লাহ তাআলা বান্দা যখন কোনো টাকা দান করে আমার রাস্তায়, সর্বপ্রথম টাকাটা আমার হাতে আসে, তারপর যে জায়গার মধ্যে দান করে ওই জায়গার মধ্যে যায়। সুবহানাল্লাহ। আপনি কখন থেকে টাকা বাইরে করে দিবেন আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন কিনা? জানার জিনার জন্য দিলে মনে দেখলেই তো হয়েছে, এটা জমা আছে। এই জন্য আল্লাহ আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি সিররান ওয়া আলানিয়াতান বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দান করবে রাত্রে বা দিনে, রাত্রে বা দিনে, গোপনে বা প্রকাশ্যে, আলোতে বা অন্ধকারে, তারা আমার সন্তুষ্টির জন্য যদি দানটা করে থাকে, নিশ্চিত কোনো চিন্তিত তুমি হইও না,